নট চার্জিং, পাওয়ার আসে না, ডিসপ্লে আসে না, টাচ স্ক্রিনে ডিসপ্লে ভেঙে গেছে। যদি ডিসপ্লে যদি ভেঙে যায় এইগুলোর জন্য সময় লাগে না, 10 মিনিট 20 মিনিট সময় দিলে এর মধ্যে আমরা ডিসপ্লে লাগিয়ে দিই। এটা আপনার ডিসপ্লে আসে না, এটা কাজ করা হয়েছে। যে কোনো ল্যাপটপ নিয়ে আসলে আপনারা সার্ভিসিং করে দিবেন। হ্যাঁ। কতদিন যাবত আপনারা কাজ করছেন? আমি কাজ করছি 6 বছর ধরে। কপি নিলে কেমন প্রাইস পড়বে আর অরিজিনাল নিলে কেমন প্রাইস পড়বে? মডেল অনুযায়ী হয়ে থাকে 1000 টাকা থেকে শুরু করে কপিগুলো, এবং অরিজিনালগুলোর ক্ষেত্রে 2000 থেকে শুরু করে বিভিন্ন দামে হতে পারে। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি ঢাকার এলিফ্যান্ট রোডে, আমরা আছি মাল্টিপ্ল্যান সেন্টারে। আজকে আমরা আপনাদের দেখাবো ল্যাপটপ সার্ভিসিং। আপনার বাসাতে কিন্তু ল্যাপটপ রয়েছে মাস্ট, আর ল্যাপটপ মাস্ট থাকলে অবশ্যই ল্যাপটপের কিন্তু সার্ভিসিং প্রয়োজন হয়। কারণ আমরা কিন্তু ল্যাপটপ দীর্ঘদিন চালাতে গেলে বিভিন্ন ধরনের ইস্যুস ফেস করি, লাইক ব্যাটারি প্রবলেম, ব্যাটারিতে চার্জ থাকে না, অনেকের কিন্তু হাত থেকে পুরো ডিসপ্লেটা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা সার্ভিসিং করতে হয়। এর পাশাপাশি কিন্তু অনেকের কিন্তু ল্যাপটপ ওভারহিটিং হয়ে যায়, এরপর বিভিন্ন ধরনের ইরোজ দেখা দেয়। যাই হোক, সবকিছু আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমরা আছি ল্যাব ওয়ান টেকনোলজিতে, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন টেকনিশিয়ান ভাইরা একদম মনোযোগ সহকারে কাজ করতেছেন, জাসমিন ল্যাপটপ সার্ভিসিং করছেন। আজকে ইনশাআল্লাহ ল্যাপটপ সার্ভিসিং এর উপরে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরছি ইন্ট্রোর পরে। গাইস, আমরা আছি ল্যাব ওয়ান টেকনোলজিতে, আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে নাহিদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, এই মুহূর্তে আপনি ল্যাপটপের কি কাজ করছিলেন? এটা পাওয়ার আসে না, এটা পাওয়ারে কাজ করতেছি। আচ্ছা, এটা কাস্টমার দিয়ে গেছে? জি জি, কাস্টমার দিয়ে গেছে। পাওয়ার আসে না? জি জি, আসুস ল্যাপটপ। আসুস এর ল্যাপটপ। জি। এটার জন্য আপনারা কেমন চার্জ করবেন? এটার জন্য 1500 টাকা চার্জ করব। 1500 টাকা চার্জ করবেন? জি। আচ্ছা, পাশাপাশি আপনারা ল্যাপটপে কি কি ধরনের সার্ভিসিং করেন বা কাস্টমার কি কি ইস্যুস নিয়ে আপনাদের কাছে আসে? কাস্টমার মোটামুটি সব ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। নট চার্জিং, পাওয়ার আসে না, ডিসপ্লে আসে না, টাচ স্ক্রিনে ডিসপ্লে ভেঙে গেছে। মানে হাত থেকে পড়ে অনেক সময় ল্যাপটপের ডিসপ্লেটা ভেঙে যায়, আপনারা এই কাজগুলো তো করেন? জি জি। আচ্ছা, এগুলোর জন্য আপনারা সময় কেমন নেন? যদি ডিসপ্লে যদি ভেঙে যায় এইগুলোর জন্য সময় লাগে না, 10 মিনিট 20 মিনিট সময় দিলে এর মধ্যে আমরা ডিসপ্লে লাগিয়ে দিই। আচ্ছা, আর অন্যান্য ইস্যুজের জন্য? কিবোর্ড লাগানোর জন্য যদি ইন্টারনাল কিবোর্ড হয় তাহলে আমরা 1 ঘন্টা সময় নিই, আর যদি ব্যাটারি হয় ব্যাটারি 10 মিনিটের সময় নিলে আমরা লাগিয়ে দিতে পারি। আচ্ছা, অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করে যে ভাই আমার ল্যাপটপে দেখা যায় অটো শর্টকাট হয়ে যায়। হ্যাঁ, এগুলো আপনারা কিভাবে সলভ করেন? এটা কিবোর্ডের জন্য অটো শর্টকাট হয়ে যায়। মানে কিবোর্ডের জন্য ম্যাক্সিমাম এরকম প্রবলেম হয়ে থাকে। হ্যাঁ, প্রবলেম। আচ্ছা, এটার জন্য কি কিবোর্ডটা চেঞ্জ করতে হয়? জি, কিবোর্ডটা চেঞ্জ করতে হয়। আচ্ছা, ওকে। এরপরে অনেকে দেখা যায় উইন্ডোজ সেটআপ কিংবা আরো যেমন ক্যামেরা আসে না, অনেকে কিন্তু দেখি যে ক্যামেরা এরর দেখায়, এগুলো কিভাবে সলভ করেন? এগুলো যদি ক্যামেরার সমস্যা থাকে ক্যামেরা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আর কাস্টমারে কি ল্যাপটপ দিয়ে গেছে এরকম আমরা কিছু ল্যাপটপ দেখি? জি, এই যে এটা হচ্ছে আপনার লিমন বাই ল্যাপটপ, এটা ডেল, এটা আপনার আচ্ছা, ডেলের ল্যাপটপ। নট চার্জিং ছিল, এটা কাজ করা হয়েছে, এখন কাজ ডেলিভারি দেওয়া হয়নি, কাস্টমার আসবে তারপর ডেলিভারি দেওয়া হবে। ডেলিভারি দেওয়া হবে। জি আচ্ছা, জি। ওকে। আর এটা হচ্ছে এসআর ল্যাপটপ, এটা আপনার ডিসপ্লে আসে না, এটা কাজ করা হয়েছে, এটা এখনো ডেলিভারি দেওয়া হয় নাই, এটা নিতে আসবে পরে। আচ্ছা, আর আপনারা হচ্ছে কেউ যদি ল্যাপটপ নিয়ে আসেন, ফার্স্ট আপনারা হচ্ছে ল্যাপটপের সমস্যাটা ডায়াগনোসিস করেন। জি জি জি। করার পরে আপনারা বলেন যে এইটা এত টাকা হলে আপনারা একদম ওকে করে দিবেন। জি জি। আচ্ছা, ওকে। তো পেছনে দেখতে পাচ্ছি আরো ল্যাপটপ রয়েছে, এগুলোতে কি কি কাজ করছেন আমরা একটু দেখি। এটা হচ্ছে হায়ার ল্যাপটপ। আচ্ছা, হায়ার ব্র্যান্ডেড। জি, নট চার্জিং এর এটা। আচ্ছা, এটা আমরা একটু দেখি। নট চার্জিং। আচ্ছা, ওকে। ভাইয়া, অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের ল্যাপটপ থাকে, অনেকে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ইউজ করে, এইচপি, ডেল, লেনোভো, এর পাশাপাশি অ্যাপেল আছে। তো এগুলো কি আপনারা সব ল্যাপটপের কাজই করেন নাকি? সব ল্যাপটপের কাজই করে থাকেন। সব ল্যাপটপের কাজই করে থাকেন। আচ্ছা, মানে যে কোনো ল্যাপটপ নিয়ে আসলে আপনারা সার্ভিসিং করে দিবেন। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা জানা ছিল, সবাই দেখা যায় আপনাদের এই সার্ভিস সেন্টার হতে আসতে পারবে না, কেউ যদি ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে ল্যাপটপটা পাঠিয়ে দেয়, দেন কি আপনারা ওটা সার্ভিস করে আবার কুরিয়ারে ঢাকার বাইরে পাঠাবেন? জি জি। যে কোনো পরিমাণে পাঠালে আমরা ওইটা কাজ করে, আপনারা 2 দিন সময় দিতে হবে, 2 দিনের মধ্যে কাজ করে আমরা আবার ডেলিভারি করে দেব। আচ্ছা, আপনার হাতের উপরে দেখতে পাচ্ছি একটা অ্যাপেলের ম্যাক। জি, এটা আপনার এটাতে কি প্রবলেম ছিল? এটাতে প্রবলেম ছিল, আপনার ডিসপ্লে আসে না। আচ্ছা, এটা কি আপনারা এখন ওকে করেছেন? জি, এটা ওকে করেছি, এটা এখন নিতে আসবে কাস্টমার, কালকে দিয়ে গেছে, কালকে নিতে আসবে এটা। আচ্ছা, আপনাদের এই সার্ভিস সেন্টারে যদি আসতে চায়, আপনাদের সার্ভিস সেন্টারের ঠিকানাটা যদি একটু বলে দিতেন। আমাদের সার্ভিস সেন্টারের ঠিকানা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সেন্টার, লেভেল 10, 1051 52 নম্বর শপ,
ল্যাব 1 টেকনোলজি। আপনার হাতে আরেকটা বড় ল্যাপটপ দেখতে পাচ্ছি, এটা কি এইচপি ব্র্যান্ডের? জি, এইচপি ব্র্যান্ড। এটার কি প্রবলেম ছিল ভাই? এটা কিবোর্ডের সমস্যা ছিল। কিবোর্ডের সমস্যা ছিল? জি, মানে এটার কিবোর্ডটা আপনারা কি এখন চেঞ্জ করে দিয়েছেন? জি, চেঞ্জ করে দিয়েছি কিবোর্ডটা। আচ্ছা, কেমন কস্ট রাখছেন এর জন্য? এটা কস্ট রাখছি 1100 টাকা। 1100 টাকা এটা লাগানো সহ? হ্যাঁ, মানে 1100 টাকায় আপনারা লাগানো সহ? জি, সার্ভিস সহ। আচ্ছা, সর্বনিম্ন আপনারা কত টাকায় ল্যাপটপ সার্ভিসিং করেন? সর্বনিম্ন 500 টাকা। 500 টাকায় আপনারা ল্যাপটপ সার্ভিসিং করেন? আচ্ছা, ওকে। তো আমরা ডিসপ্লে দেখি কিছু, আর ডিসপ্লে আপনারা চেঞ্জ করেছেন এরকম ল্যাপটপ দেখি কিছু। ওকে, তো এটা কি এইচপি কম্প্যাক্ট? হ্যাঁ, আচ্ছা, এটা ডিসপ্লে লাগানো হয়েছে এই যে। আচ্ছা, একদম ডিসপ্লেটা এখন তো ওকে? জি, ওকে, এখন ওকে। আচ্ছা, ওকে। তো এই ডিসপ্লের জন্য কেমন চার্জ রাখছেন আপনারা? এটা এলসিডি ডিসপ্লে, এটার জন্য 2500 টাকা চার্জ রাখছি। 2500 টাকা? জি। আচ্ছা ভাইয়া, অনেকে কিন্তু আমাকে কমেন্টস করেন যে ভাই আমার ল্যাপটপটা ওভারহিট হচ্ছে, মানে চালানোর সময় দেখা যায় ল্যাপটপ ব্লাস্ট হয়ে যাবে, এরকম অনেক হিট হয়, কারণটা কি? এটা কারণ হচ্ছে কি, ল্যাপটপ দীর্ঘদিন ইউজ করার পরে যদি ভিতরে ডাস্ট থাকে তার জন্য এটা ওভারহিট হয়ে যায়। আচ্ছা, মানে আপনাদের কাছে নিয়ে আসলে ডাস্টটা ক্লিনিং করে দেন? ওয়াশ করলে ঠিক হয়ে যাবে। ওয়াশ করলে ঠিক হয়ে যায়? জি, জি, জি। আচ্ছা, ওকে। তো আপনারা কিন্তু ল্যাপটপের এ থেকে শুরু করে জেড পর্যন্ত যত প্রবলেম আছে সবকিছু কিন্তু আপনারা সলভ করতে পারছেন ল্যাব 1 টেকনোলজিতে। জি। আচ্ছা, এর পাশাপাশি র্যাম, এসএসডি এগুলো তো আপগ্রেড করেন? জি, র্যাম, এসএসডি আমরা এগুলো আপডেট করি। এবং আমাদের নিচে আরেকটা শপ আছে, 502 নম্বর শপ, ল্যাব 1, 5 তলাতে। ওইটাতে আমরা সব ধরনের অ্যাকসেসরি সেল করে থাকি। আচ্ছা ভাই, আরেকটা কথা জানার আছে, অনেকে কিন্তু শখের ল্যাপটপ কিংবা দামি একটা ল্যাপটপ 50,000 1 লাখ টাকার ল্যাপটপ আপনাদেরকে দিল, আপনারা যে সার্ভিসিং করবে ল্যাপটপটা আবার ফেরত দিবেন একদম 100% ওকে করে, এই ট্রাস্টেড বা এই বিশ্বস্ততাটা কি আছে? জি, অবশ্যই আছে। মানে কোনো গ্যারান্টি আছে সার্ভিসিং এর? অবশ্যই গ্যারান্টি আছে। কি গ্যারান্টি দেন আপনারা? ওইটা আমরা মেমো করে দেই। মেমো করে দিবেন? ল্যাপটপ নষ্ট হয় যদি আপনারা নষ্ট করে ফেলেন? ল্যাপটপ আশা করি নষ্ট হবে না। নষ্ট হবে না? না, না, না। মানে আপনারা দীর্ঘদিন যাবত এক্সপিরিয়েন্সড? জি, জি। আচ্ছা, কতদিন যাবত আপনারা কাজ করছেন? আমি কাজ করছি 6 বছর ধরে। 6 বছর ধরে? জি। মানে আপনারা 100% ট্রাস্টেড ভাবে, বিশ্বস্ত ভাবে কিন্তু ল্যাব 1 টেকনোলজিতে ল্যাপটপ দিতে পারবেন। আপনার ল্যাপটপটা ইনশাআল্লাহ 100% ওকে থাকবে। জি। আচ্ছা, আপনাদের তো এটা সার্ভিসিং সেক্টর, আর আপনাদের তো অ্যাকসেসরিজ বা স্পেয়ার এন্ড পার্টস তো আলাদা। আলাদা, জি। আচ্ছা, ওকে। আমরা এখন ল্যাব 1 টেকনোলজির স্পেয়ার এবং পার্টস, যেটা হচ্ছে অ্যাকসেসরিজ সেক্টর, সেখানে যাব এবং সেখানে যে আপনাদেরকে অ্যাকসেসরিজ এবং যে স্পেয়ার পার্টসগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। গাইস, আমরা চলে এসেছি ল্যাব 1 টেকনোলজির স্পেয়ার এন্ড পার্টসে, মানে অ্যাকসেসরিজ সেক্টরে। তো এখানে আমাদের সাথে আছেন ফাহিম ভাই। ফাহিম ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদের কাছে কি কি ধরনের স্পেয়ার পার্টস বা অ্যাকসেসরিজ পাওয়া যাচ্ছে? আমাদের কাছে আপনি পেয়ে যাবেন অরিজিনাল কিবোর্ড, আচ্ছা, কপি কিবোর্ড, অরিজিনাল ব্যাটারি। আচ্ছা, আমরা একটু দেখতে পারবো কিবোর্ডগুলো? দেখতে পারবেন। এখানে কিন্তু হিউজ পরিমাণে কিবোর্ড দেখতে পাচ্ছেন। রাইট, এখানে কিন্তু যা দেখছেন সবকিছুই হচ্ছে কপি কিবোর্ড। কপি আর অরিজিনাল এটা আমরা বুঝবো কিভাবে? অরিজিনাল যেগুলো ওইগুলোতে ব্যাকলাইট থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাকলাইট ছাড়াও অরিজিনাল হয়ে থাকে। আচ্ছা, এটা কি কপিটা? একটু একটা খুলে দেখান পলি থেকে। আচ্ছা, এটা হচ্ছে আসুসের একটা কিবোর্ড। আচ্ছা, এটা হচ্ছে আসুসের একটা কিবোর্ড। এটার অরিজিনালটা আমাকে একটু দেখান তো। আপনারা হচ্ছে অরিজিনাল এবং ডুপ্লিকেট দুটো একসাথে রাখলে বুঝতে পারবেন, যদি একটু কম্পেয়ার করা যায় আর কি। এই যেমন ধরেন, এটা হচ্ছে আরেকটা আসুসের অরিজিনাল কিবোর্ড। আচ্ছা, এটা একটু খুলে দেখান। এটা আসুসের একটা কিবোর্ড। আচ্ছা, এটার ওই পার্টটা দেখেন, ব্যাকলাইট আছে। আচ্ছা আচ্ছা, এই যে মানে দুইটার মধ্যে আসলে চেনার উপায় খুবই কম। এটা একটু মানে একদম মানে ফিনিশিংটা একটু মানে একটু নরমাল টাইপের, নরমাল, আর এটা একটু ভালো লাগছে আর কি, ফিনিশিংটা একটু বেটার আর ফিনিশিংটা বেটার। আচ্ছা, নরমাল নিলে মানে দ্যাটস মিন হচ্ছে কপি নিলে কেমন প্রাইস পড়বে আর অরিজিনাল নিলে কেমন প্রাইস পড়বে? মডেল অনুযায়ী হয়ে থাকে আর কি। তারপর একটু আইডিয়া দেন প্রাইসটাই দিয়ে থাকি কেমন হয় থাকে। এটা নরমালি 1000 টাকা থেকে শুরু করে কপিগুলো, এবং অরিজিনালগুলোর ক্ষেত্রে 2000 থেকে শুরু করে বিভিন্ন দামে হতে পারে, এর কম বেশি হতে পারে। কাস্টমার যদি আপনাদের কাছ থেকে অরিজিনাল চায়, আপনারা অরিজিনালটা লাগিয়ে দেন। অরিজিনাল চাইলে অরিজিনাল, আর যদি কেউ কপি চায় সেক্ষেত্রে কপিটা লাগিয়ে দেন। সেক্ষেত্রে আমরা কপিটাই দিয়ে থাকি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সব ধরনের কিবোর্ডগুলো পেয়ে যাবেন। আপনার যে কোনো ব্র্যান্ডের যে কোনো ল্যাপটপের কিবোর্ড তো আপনাদের কাছে পাওয়া যায়। আচ্ছা, কিবোর্ডের পাশাপাশি আর কি কি আছে আমরা একটু দেখে কিবোর্ডের নিই। পাশাপাশি এখানে আছে যে অরিজিনাল ব্যাটারি। আচ্ছা, অরিজিনাল ব্যাটারি, ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি, অরিজিনাল কপি দুইটাই পাওয়া যায়। অরিজিনাল কপি দুইটাই পাওয়া যায়। এদিকে আছে কপি ব্যাটারিগুলো। আচ্ছা, এই পাশের গুলো কপি ব্যাটারিগুলো। ওকে, এই যে কপি ব্যাটারিগুলো, মানে অরিজিনাল কপি চেনার উপায় তো নাই।
চেনার উপায় অবশ্যই আছে, অরিজিনালগুলোতে অবশ্যই ব্র্যান্ডের নাম লেখা থাকবে। আর কপিগুলোতে লেখা থাকবে না? কপিগুলোতে লেখা থাকবে। অরিজিনাল কেমন প্রাইস পড়বে, কপি কেমন প্রাইস পড়বে? কপিগুলো নরমালি 1000 টাকা এবং আচ্ছা। অরিজিনালগুলো ল্যাপটপের মডেল অনুযায়ী হয়ে থাকে আর কি। বিভিন্ন দামের হয়ে থাকে? বিভিন্ন দামের হয়ে থাকে, 1800 থেকে শুরু করে বিভিন্ন দামের। আচ্ছা ওকে, আমরা কিবোর্ড দেখলাম, ব্যাটারি দেখলাম, এর পাশাপাশি আর কি কি এর আছে? পাশাপাশি আমার কাছে অরিজিনাল অ্যাডাপ্টারগুলোও আছে। অ্যাডাপ্টার মানে চার্জারগুলো? হ্যাঁ, চার্জারগুলো আছে ল্যাপটপের। আচ্ছা ওকে, এই হচ্ছে অরিজিনাল চার্জার ল্যাপটপের। একটু খোলেন পলি থেকে। হ্যাঁ, এখানে এটা ব্র্যান্ডের নাম Asus-এর লেখা না? আছে। হ্যাঁ, আসুসের। অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল চার্জার। আর কপিটা? এবং অরিজিনাল চার্জারের মধ্যে 2-3 ধরনের গেটআপ হয়। এটাও আসুসের অরিজিনাল চার্জার। আচ্ছা আচ্ছা ওকে, এগুলো কেমন প্রাইস হয়? এগুলো ভাইয়া সাধারণত 1600 টাকার মতো। বিভিন্ন দামের আছে? বিভিন্ন দামের আছে। মানে আপনাদের কাছে সব মডেল, Asus, হ্যাঁ, সব Dell, মডেলেরই Lenovo, আছে। এটা HP, আমরা সব ব্র্যান্ডের চার্জার, ব্যাটারি, তারপর হচ্ছে ল্যাপটপের আপনার ভোল্ট এবং এম্পিয়ারের উপর নির্ভর করে আর কি। ভোল্ট এবং অ্যাম্পিয়ার উপর নির্ভর করে, এবং কিবোর্ডগুলোও তো পাওয়া যায়। জি। আচ্ছা, এবার আমরা একটু ডিসপ্লে দিকে আসি ভাই, এলইডি দেখে। ডিসপ্লে কি কি রয়েছে আপনাদের কাছে? আমাদের কাছে আছে ডিসপ্লে, এলইডি আছে, আলট্রা আছে। আচ্ছা, এই হচ্ছে এলইডি ডিসপ্লে, এটা হচ্ছে 15 ইঞ্চি একটা ডিসপ্লে। আচ্ছা 15 ইঞ্চি। ভাই এই ডিসপ্লেগুলো লাগালে কি অরিজিনাল যে ডিসপ্লেটা ছিল সেটার মতো কি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে? সেটার মতোই হবে। কালারগুলো কি সেম টু সেম হবে? পাবেন। আচ্ছা, কেমন আসবে এগুলোর প্রাইস? এগুলোর প্রাইস আসবে হচ্ছে 3800 টাকার মতো। আচ্ছা, টাচ স্ক্রিন ডিসপ্লে পাওয়া যায়? হ্যাঁ, টাচ স্ক্রিন ডিসপ্লেও আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা এদিকে আছে আলট্রা ডিসপ্লেগুলো, এফএসডি ডিসপ্লে, মানে যেগুলো হচ্ছে ফুল এইচডি। হ্যাঁ, ফুল এইচডি ডিসপ্লেগুলো। আচ্ছা, ফুল এইচডি ডিসপ্লেগুলো এটা এখানে হচ্ছে দেখতে Full HD পাচ্ছেন। ডিসপ্লে। এগুলোর প্রাইস কি বেশি একটু? হ্যাঁ, এগুলোর প্রাইস একটু বেশি। আচ্ছা ওকে, এর পাশাপাশি ভাইয়া অনেকে দেখা যায় ল্যাপটপের হচ্ছে এসএসডি, RAM এগুলো তো আপগ্রেড করতে চাই, হ্যাঁ। এগুলো আপনাদের কাছে কি পাওয়া যায়? হ্যাঁ, এগুলো আমাদের কাছে अवेलेबल আছে, সামনে ডিসপ্লে করা আছে। আচ্ছা ওকে, এগুলোর প্রাইস আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে আমরা একটু হাতে নিয়ে একটা দেখিয়ে দেই। এখানে আপনারা চাইলে হচ্ছে আপনাদের ল্যাপটপের এসএসডি, এরপর হচ্ছে RAM এগুলো আপগ্রেড করতে পারবেন। কেমন প্রাইস হয় এসএসডি গুলোর? এগুলো হচ্ছে SATA এসএসডি। এটা আচ্ছা। ল্যাপটপ অনুযায়ী, অনেক ল্যাপটপের ক্ষেত্রে M.2 স্পেস থাকে, অনেকগুলোতে NVMe এর স্পেস থাকে। এটা হচ্ছে NVMe M.2, আর এটা হচ্ছে SATA M.2, আর এটা হচ্ছে শুধু M.2। আচ্ছা, মানে আপনাদের কাছে আসলে ল্যাব ওয়ান টেকনোলজিতে আসলে ল্যাপটপের সব ধরনের স্পেয়ার পার্টস, অ্যাকসেসরি সবকিছুই পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে, আপনাদের ঠিক দোকানের ঠিকানাটা যদি একটু বলে দিতেন। আমাদের হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান সেন্টার, ল্যাব 1 টেকনোলজি, লেভেল 5, 502। আচ্ছা, এর পাশাপাশি আমরা ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার, অ্যাড্রেস সবকিছু দিয়ে রাখবো। আপনারা চাইলে ল্যাব ওয়ান টেকনোলজির সাথে যোগাযোগ করে আপনার ল্যাপটপটা সার্ভিসিং করতে পারবেন, এবং ল্যাপটপ রিলেটেড যত অ্যাকসেসরিজ আছে সবকিছুই পেয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা তো দেখে নিলেন ল্যাব ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আজকে ল্যাপটপ সার্ভিসিং এবং ল্যাপটপের বিভিন্ন ধরনের স্পেয়ারস, পার্টস নিয়ে একটি ভিডিও। সো আপনারা যদি ল্যাপটপ সার্ভিসিং করতে চান, আপনারা কিন্তু একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান মাল্টিপ্লান সেন্টারের, সেটা হচ্ছে ল্যাব ওয়ান টেকনোলজি। এখানে আসলেই কিন্তু আপনার পছন্দের ল্যাপটপটি আপনি সার্ভিসিং করাতে পারছেন মাত্র 500 টাকা থেকে শুরু করে। আর চাইলে কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু ল্যাপটপটা পাঠিয়ে দিতে পারবেন। সো সবকিছু জেনে নিবেন, ভিডিওর ডেসক্রিপশনে আমরা নাম্বার, অ্যাড্রেস সবকিছু দিয়ে রেখেছি। সবাইকে আমন্ত্রণ রইল ল্যাব ওয়ান টেকনোলজিতে। আর যারা আমাদের ভিডিওর মধ্যে ফেসবুকে দেখলেন, আমাদের পেজটি ফলো করে রাখবেন, ভিডিও লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।